কোনো মুসলমান কি কখনো কোনো অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে? কোনো ইমানদার কি কখনো কোনো অধর্মের বা বিধর্মীকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে? আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আজকের বিষয় হচ্ছে যে কোনো মুসলিম কি কখনো কোনো অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে কি না। আবার কোরআন এবং হাদিস থেকে কিছু প্রমাণ নিব। কোরআন কি বলেছেন? আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে, কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে বিধর্মীর সাথে বন্ধুতা করতে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। তারপরও আমরা কেন মুসলমান হিসাবে বিধর্মীর সাথে সম্পর্ক স্থাপন করি, তাদের কাছে ভালো কিছু পাওয়ার আশাই করি, তাদের কাছে সম্মান পাওয়ার আশাই করি, তাদের কাছে আমরা ভালো সাজার আশা করি। আসলে কি আমরা মুসলিম থাকতে পারি কি না? কোরআন থেকে শিক্ষা নেব। আল্লাহ সূরা বেশ কিছু সূরাতে কুরআনুল কারীমে বিধর্মীদের সাথে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা যে কোনো ধর্মের লোক হোক না কেন, তার সাথে বন্ধুতা স্থাপন করতে, সম্পর্ক করতে, আত্মীয়তা করতে, তাদের সাথে উঠা বসা করতে সম্পূর্ণ তাদের সাথে নিষেধ করেছেন। তারপরেও আমরা তাদেরকে সম্মান পাওয়ার জন্য, তাদের কাছে কিছু পাওয়ার জন্য আমরা তাদের সাথে বন্ধুতা স্থাপন করি। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ যেন মুমিনগণ ছাড়া কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন না করে। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন মুমিনগণ যেন মুমিনদের ছাড়া কাফেরদের সাথে বন্ধুত্ব না বানাই। আমরা কি করি? কাফির কারা এখানে আগে বুঝতে হবে। যারা ইসলামকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, ইসলামকে জীবন বিধান হিসাবে বিশ্বাস করে না, অন্য কোনো জীবন পদ্ধতি বা মন্ত্র বা সিস্টেমকে বা অন্য কোনো ধর্মকে তারা জীবন বিধান হিসাবে বিশ্বাস করে। এক কথায় ইসলামকে যারা জীবন বিধান হিসাবে বিশ্বাস করে না, ইন্নাদ্দীনা ইনদালিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হিসাবে যারা বিশ্বাস করে না, তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে কাফের, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে ফাসিক। কথা ক্লিয়ার? এখন হচ্ছে যারা কোরআন বা ইসলাম বা মুসলিমদেরকে যারা বিশ্বাস করে না, তারাই হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিধর্মীদের সাথে বন্ধুতা স্থাপন করো না। মুসলিমকে বাদ দিয়ে, ইমানদেরকে বাদ দিয়ে বিধর্মীর সাথে তোমরা বন্ধুতা স্থাপন করো না। আমরা কি করলাম? আল্লাহ তাআলার কথা বিশ্বাস করলাম না। এবার আসেন সূরা আলে ইমরানের আল্লাহ তাআলা বলেন, সূরা আলে ইমরান 128 নম্বর আয়াত, 118 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে বিধর্মীদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আমরা কি করলাম? মুশরিকদেরকে, কাফেরদেরকে, হিন্দুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, তাদের কাছে আমরা জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিয়েছি। এবার আসেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, হে মুমিনগণ, তোমরা কাফের এবং মুনাফিকদের সাথে বন্ধুতা স্থাপন করো না। আল্লাহ বলেন, তোমরা কাফের এবং মুনাফিকদের সাথে বন্ধুতা স্থাপন করো না, তারা তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা কি করলাম? আল্লাহ তাআলার কথা বিশ্বাস করলাম না, আমরা মুনাফিক এবং কাফেরদের সাথে বন্ধুতা স্থাপন করেছি। আল্লাহ তাআলা সূরা নিসার 144 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা সূরা নিসার 144 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছাড়া কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছাড়া কাফিরদেরকে
অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। আমরা বিশ্বাস করি নাই, এজন্য কাফেরদের সাথে বন্ধুতা স্থাপন করেছি। তাহলে কি হলো? আমরা আল্লাহর কথা বিশ্বাস করি নাই, কোরআনের কথা বিশ্বাস করি নাই, রসুলকেও বিশ্বাস করি নাই। এজন্য যদি বিশ্বাস করতাম, কখনোই বিধর্মীদেরকে, অমুসলিমদেরকে বন্ধু হিসাবে কখনো গ্রহণ করতাম না। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা, আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তোমরা ইহুদি এবং নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। আমরা বিশ্বাস করি নাই, এজন্য ইহুদি নাসারাও বিধর্মী, হিন্দু বিধর্মী বা অন্যান্য জাতও বিধর্মী। সূরা আত-তাওবা 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতা আর ভাইকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে বেশি ভালোবাসে। কুফরি কুফরি ভালো করে বুঝেন, কুফরি কারা করে? যারা কাফের তারা কুফরি করে, যারা শিরক করে তারা কুফরি করে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যাই বলি না কেন, সবাই কিন্তু কাফের। অতএব আমরা তাদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা বারবার নিষেধ করছেন। তওবার 113 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী ও মুমিনের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এবং আত্মীয় হোক আর যাই হোক। আমরা বেশ কিছু আয়াত পড়লাম, দেখাইলাম, আমরা তারপরও বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে কখনোই বিধর্মীদেরকে আমরা বন্ধু হিসাবে কখনোই গ্রহণ করতে পারতাম না। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে নাই তারাই কিন্তু, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, তারাই কিন্তু কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা পাশের রাষ্ট্র মুসলিম, আমরা মুসলিম রাষ্ট্র, পাশে ভারত একটি হিন্দু রাষ্ট্র, তাদের সাথে আমরা কখনোই বন্ধুতা স্থাপন করতে পারি না। কারণ তারা হিন্দু, তারা কখনোই মুসলিমকে ভালো চাইবে না। একটা নেতা বলেছিলেন, শের বাংলাকে ফজলুল হক বলেছিলেন, যখন দেখবেন দাদাবাবুরা, ভারতের দাদাবাবুরা আপনার প্রশংসা করছে, তখন বুঝবেন যে আপনি আপনার দেশের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে অবশ্য ষড়যন্ত্র করছেন এবং তাদের পক্ষে আপনি কাজ করছেন। যখন দেখবেন দাদাবাবুরা আপনার প্রশংসা করছে, তখন বুঝিয়ে নেবেন যে আপনি অবশ্য দেশের বিরুদ্ধে একটা ক্ষতিকর কিছু করছেন। এজন্য আমাদের অবশ্যই বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে কখনোই অন্তরঙ্গ বন্ধুত্ব হতে পারে না। একজন ইমানদার কখনো ইমানদারকে বাদ দিয়ে অন্য কোনো লোককে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। একজন মুসলমান কখনো মুসলমানকে বাদ দিয়ে বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আমরা সম্প্রতি যেটা দেখতে পারছি, ভারতকে আমরা বাংলাদেশের ভিতর দিয়ে রেল যোগাযোগের জন্য সকল ব্যবস্থা দিয়েছি, যেটা মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে আমরা আমাদের দেশের মাঝখান দিয়ে, পেটের মাঝখান দিয়ে ছড়িয়ে চালিয়ে এপাশ থেকে ওই পাশ রেল যোগাযোগ ব্যবস্থা অনুমোদন দিচ্ছি। এটা কখনোই আমরা, যদি মুসলিম হয়ে থাকি, কখনোই এটা আমরা মন থেকে গ্রহণ করতে পারি না, আর কখনোই কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারি না। আমি এটা প্রতিবাদ জানাই। কখনোই কোনো বিধর্মীদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই না।
গ্রহণ করতে দিবও না, গ্রহণ করতে দিতে চাচ্ছিও না। সকল মুসলমান ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে এটা প্রতিবাদ জানাই, যেন কোনো বিধর্মী আমাদের দেশ নিয়ে, আমাদের রাষ্ট্র নিয়ে, আমাদের ধর্ম নিয়ে কোনো রকম যেন ষড়যন্ত্র না করতে পারে, কোনো রকম যেন বাড়াবাড়ি না করতে পারে। সবাইকে সেই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।